দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে আসছে, একদম মজমজা, দেখেই খাওয়ার ইচ্ছে করছে, জিভেও জল চলে আসছে। হাই বন্ধুরা, আমি চলে এসেছি বেঙ্গলি কুকিং ব্লগ ওয়ানে। আজকে আমি বানাবো চিকেন পাকোড়া, যেটা শীতের সন্ধ্যায় খেতে খুব ভালো লাগে আর সবাই খেতেও ভালোবাসে। তাই আজকে আমি বানাচ্ছি আপনাদের জন্য চিকেন পাকোড়া। পাকোড়া খেতে তো সবারই ভালো লাগে, যে কোনো পাকোড়া হোক, ফুলকপির পাকোড়া বা বাঁধাকপির পাকোড়া। তো সব থেকে তো মানে মাংসের পাকোড়াই ভালো লাগে, চিকেন পাকোড়াটাই ভালো লাগে আমাদের সবারই। তো এই যে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি, 500 গ্রাম চিকেন। আর চিকেন পাকোড়ার জন্য আমি যা যা মশলা নিয়ে নিয়েছি একবার মশলাগুলো দেখিয়ে দেই। এখানে নিয়ে নিয়েছি আমি লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ, আর এখানে নিয়ে নিয়েছি আমি গরম মশলা, এখানে আদা রসুন বাটা, জিরে বাটা, আর একটুখানি লাগবে চালের আটা, আর একটুখানি লাগবে ময়দা। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি চিকেন পাকোড়া বানাচ্ছি। আর আপনারাও বাড়িতে সহজে বানাতে পারেন, বেশি কিছু লাগবে না চিকেন পাকোড়া বানানোর জন্য, সহজেই বানানো যায়। আর আমিও আজকে বানিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা, সঙ্গে বন্ধুরা। এবার আমি মাংসটা ধুয়ে নিব। আর মাংসের পিসটা মানে এই সাইজের করতে হবে, বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম। আবার সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, ভেতর থেকে সেদ্ধ না হলে আবার ভালো লাগবে না। আর সব মশলা, লবণ, ঝাল, হলুদ এগুলো ঢুকবেও না ভালোভাবে। তাই আমি এই সাইজের করে নিয়েছি, আপনারাও এইরকম সাইজেরই করে নেবেন। তো আমি মাংসটা ধুয়ে নেই, আমি জল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটা পরিষ্কার করে আমি ধুয়ে নিব। চিকেন পাকোড়ার জন্য কিন্তু হাড় ছাড়াই মাংস লাগবে। আর আমি মাংসটা চিপে চিপে এইভাবে তুলে নিচ্ছি ধুয়ে, জলটা একদম ছড়িয়ে নিচ্ছি এভাবে। আর আমি কিন্তু এই মাংসটা লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 4-5 মিনিট আগে। আর লেবুর রসটা ধোয়ার আগে দিলে বরঞ্চ কি হয়, মাংসটা একটু টাইট হয়ে যায় আর মানে শক্ত হয়ে থাকে, বেশ ভালো লাগে। আমার মাংস ধোয়া হয়ে গেছে, আমি জল ছড়িয়ে নিয়ে নিয়েছি মাংসটা। এবার আমি মাংসটা মেখে নিব মশলা দিয়ে। তো আমি এই বাটিটাতেই মাখবো, এটাতে একটু হবে, তাই ভালোভাবে মাখা যাবে। এটা বাটিটা ছোট আছে, আমি এটাতেই মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ, ছোট চামচ 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা। দিয়ে দিব হলুদ, দিয়ে দিব হাফ চামচের মতো জিরে বাটা, আর দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন বাটা। এবার আমি এটা ভালোভাবে মেখে নিব। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একদম মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এইভাবে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মাংসের সঙ্গে মশলাটা একদম ঢুকে যায়। আর এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ঢাকে রেখে দিব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ভিতরে মাংসের মধ্যে। আমি ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি বেসনটা মেখে নিব। ততক্ষণে আমি মাংসটা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি মাংসের জন্য বেসনটা মাখিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি এই যে 1 বাটির হাফ বাটির কম, হাফ বাটির মতো দিচ্ছি, হাফ বাটির কম না, হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আমি চালের আটা। আর দিয়ে দিচ্ছি বেসন, একটুখানি বেসন রেখে দিব। এবার এটা আমি মাখবো। আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি বাটা, আমি আর দিব না, ওটা আলাদা করে, ওটা তো মাংসের মধ্যে দেওয়া আছে। এবার আমি এটা জল দিয়ে মেখে নিব।
আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা জল দিয়ে, অল্প করে জল দিয়ে মেখে নিব, বেশি জল দেব না। হাতের মধ্যে এরকম আন্দাজ করে জল দিয়ে মেখে নিব। আজকের অনুষ্ঠানে সভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি উনিয়াপুর রামকৃষ্ণ সেবাশ্রম কংগ্রেস স্থায়ী সভাপতি ডক্টর অরবিন্দ তান্ত্রিক মহাশয়। ডক্টর অরবিন্দ তান্ত্রিক মহাশয় সবাইকে বলবো একটু হাততালি দিয়ে এইরকম ভালোভাবে ফেটে নিতে হবে। আমার বেসনটা মাখানো হয়ে গেছে, এবার আমি উনুনটা জ্বালিয়ে নিব। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা চাপিয়ে দিব। বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিব। এখানে একটু বেশ ডুবো ডুবো তেল লাগবে পাকোড়া ভাজতে, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। বন্ধুরা আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে, এর ফাঁকে একটু আমি মাংসটা বেসনের সঙ্গে মিশিয়ে নিব। মাংসটা ঢাকা তুলে দেখি। এবার আমি এই যে মেখে রাখা বেসন, এটা আমি এর সঙ্গে মিশিয়ে নিব। এইভাবে মেখে নিচ্ছি, একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে বেসন। মশলা দিয়ে আমি ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে একদম পেস্ট করে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন কোনো রাখার প্রয়োজনও নেই, এখন আমি ভালোভাবে মেখে একদম নাড়াচাড়া করে নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি মাংসটা দিয়ে দিব কড়াইতে, আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন। এবার আমি মাংসগুলো একটা একটা করে পিস ছেড়ে দিব কড়াই দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম করা যাবে না তেল, নাহলে আবার উপরে জ্বলে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। বন্ধুরা একদম হালকা আঁচে ভাজতে হবে এটা, যেন ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। আর বেশি ভারী জাল হলে কিন্তু ওপরে পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন ওপরের দিকে হয়ে আসছে, একটু লালচে লালচে ভাব হয়ে আসছে। আর শীতের সময় কিন্তু চিকেন পকোড়া খেতে খুবই ভালো লাগে সবারই। আর যে কোনো চপ বা পাকোড়া যাই বলুন, সব সময় খেতে ভালো লাগে। শীতের সময় বিশেষ করে সন্ধ্যেবেলায় বসে বাড়ির শুদ্ধ লোক একসঙ্গে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তাই আজকে আমি বানাচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি ভিডিওটা। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। লালচা লালচা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উল্টাই দিব। এই যে এইভাবে আমি সবকটা একটা একটা করে উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে আসছে, একদম মজমজা, দেখেই খাওয়ার ইচ্ছে করছে, জিভেও জল চলে আসছে। বন্ধুরা আমার পাকোড়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। আর এই যে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিব।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে একদম। আবারও আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবকটা আবারও ভেজে নিব একসঙ্গে। একদম হালকা আছে জাল করছি আমি, আর এটা বানিয়ে নিচ্ছি। খুবই হালকা আছে করবো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন একটু করে। এবার আমি একটা একটা করে এভাবে উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন এপার সাইডটা কত সুন্দর কালার চলে আসছে। আমি সবকটা এইভাবে উল্টে দিলাম, আর সবকটার কালার কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম। এটা খুবই একদম বারবার বলছি আপনাদেরকে, খুবই হালকা আছে, একদম ভাজতে হবে এটা। আর বেশি জাল করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পুড়েও যাবে, সম্ভাবনা তো না, একদম পুড়ে যাবে। উপরে পুড়ে যাবে আর ভেতরে খুব কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, আর খেতে ভালো লাগবে না। খুবই হালকা আছে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এই যে আমার পাকোড়া ভাজা রেডি কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম মুচমুচে পকোড়া রেডি, চিকেন পকোড়া। আর ঠিক সন্ধে হয়ে আসলো, এটা খেতেও বেশ ভালো লাগবে। বাড়ির সবাই একসঙ্গে বসে খাওয়ার একটা আলাদাই মজা, আলাদাই টেস্ট। আর এটা এবার আমি সাজিয়ে নিচ্ছি, খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী আপনারা নিতে পারেন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা, আর নিয়ে নিচ্ছি টমেটো সস। আপনারা স্বাদ অনুযায়ী এটা খাবেন। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন কি সুন্দর মচমচে হয়ে গেছে একদম। যে খুব টেস্ট লাগছে খেতে। বন্ধুরা আমার চিকেন পাকোড়া রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।